ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলছি। হযরতে জিবরিল আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার খলিল তোমাকে কি আদৌ ভালোবাসে, খুব ভালোবাসে? বলে হ্যাঁ, আমার খলিল আমাকে খুব ভালোবাসে, এই জন্যই তো খলিল রেখেছি, বন্ধু। এখন জিবরিল আলাইহিসসালাম বলছে, আল্লাহ আসলেই কি ভালোবাসে কিনা একটু ইমতিহান নিতে চাই, একটু পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ঠিক আছে, নাও, নিয়ে দেখো আমার ইব্রাহিম আমাকে আদৌ ভালোবাসে কিনা, পরীক্ষা নিয়ে দেখো। জিবরিল আলাইহিসসালাম মানুষ রূপে হাজির হলেন কাবা শরীফের সামনে, এসে একটা ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সুন্দর করে মহব্বত নিয়ে একবার আল্লাহকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন, চিৎকার দিয়ে উঠলেন, কে আমার প্রিয়কে ডাক দিয়ে উঠলো, কে আমার প্রেমিকের মওলার নামটা নিল, দৌড়ায় আসলো, এসে দেখে একজন বান্দা আল্লাহকে স্মরণ করছে কাবা শরীফের দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি আল্লাহর নাম নিয়েছেন, আমার মওলার নাম, আমার প্রিয়র নাম নিয়েছেন? বলে হ্যাঁ আমি নিয়েছি। বলে আরেকটা বার নেন না ভাই। দেখুন আমরা প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি, কিন্তু তাসির হৃদয় কতটুকু হয়, কতটুকু হয়? যে হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, সেই হৃদয়ে ঘৃণা থাকে কেমনে? যে হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকে, সেই হৃদয়ে কিভাবে হিংসা থাকতে পারে? ভুল। তিনি মুসলমান না, তিনি মুমিন নয়। যদি মুমিন হতো, মুসলমান হতো, তার অন্তরে ঘৃণা থাকতে পারতো? ভাইরা আমার, বাবার আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরেকটা বার নেন না প্লিজ, রিকোয়েস্ট করছি আরেকটা বার নেন, জিবরিল আমিন মুচকি হেসে বলতেছে, এর আগের বার তো আমার নিজের প্রেমের জন্য, নিজের জন্য নিয়েছি, আপনার জন্য নিতে হলে তো টাকা লাগবে। কি দিবেন? নিতে হলে টাকা লাগবে, হাদিয়া ছাড়া, উপহার ছাড়া হবে? এরকম আল্লাহ অনেক সময় অনেক ইমতিহান নেন প্রিয় বান্দাদের সাথে। যাকে ভালোবাসেন না তাকে পরীক্ষা নেন না, তাকে দিতে থাকেন, অঢাল দিতে থাকেন, কোটি কোটি টাকার মালিক বানান, তারপরে তাকে বুঝাই দেন তোর অকাদ হলো এই টাকা তুই নিয়ে যেতে পারবি না, ওই 3টা কাপড় আর ওই 3.5 হাত মাটির নিচে তুই একাই যেতে হবে। আর যারা ভালোবাসে, ধৈর্য ধরে সহ্য করে, তাদেরকে জানিয়ে দেয় টেনশন নিস না, আমার দয়াল নবী, আমার প্যারা হাবিবকে তোর জন্য রেখে দিয়েছি কবরে, ওয়েলকাম জিনিয়ে তোকে কোলে নিয়ে নিবে, আর আমি আল্লাহ তো আছি তোর সাথে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে কিছু তো লাগবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আমার 10,000 বকরি আছে, এর মধ্যে 5,000 আপনার কাছে দিয়ে দিলাম, হাদিয়া করে দিব, একটা বার নাম নেন। কয় হাজার? 5,000 বকরি দিয়ে দিবে। কয় হাজার? নাম নিবে আল্লাহর কয়বার? আল্লাহু আকবার। নিজেকে জিজ্ঞেস করুন, ওরকম মন কি আপনার হয়েছে? তাহলে আপনি এই দুনিয়াতে কামিয়াব হতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ডাক দিলেন জিবরিল আমিন আল্লাহু আকবার বলে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ইশকের তার পানি উঠলো, হাল ঘুরে গেলেন, খুদ ভুলে গেলেন, বেখুদ হলে একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জমিনে পড়ে গেলেন। যখন 5,000 বকরি নিয়ে জিবরিল আমিন চলে যাচ্ছে, মুখের মধ্যে পানি ছিটা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, লাফিয়ে উঠে জিবরিল আমিনকে আবার হাতটা ধরে বলতেছেন, বাবা আমার, ভাই আমার, যেতে যেতে আরেকটা বার নাম নাও না আমার মওলার। বলে এখন কি দিবেন? বলে বাকি 5,000ও নিয়ে যাও, 5,000 বকরি দিয়ে দিব, ওটাও আমার একটা বার আমার মওলার নামটা নাও। জিবরিল আমিন তখন আবার চোখের পানি দিয়ে আবার ডাক দিলেন, আল্লাহ। যখন ডাক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আবার তর পানি উঠলো, আবার তর পানি উঠে জমিনে পড়ে গেলেন। ভাইরা আমার, বাবার আমার, ওই ইশক আমাদের কাছে নেই। যখন জমিনে পড়ে গেলেন, জিবরিল আমিন চোখে মুখে পানি দিলেন, আবার চোখটা খুললো, উঠার পরে বলতেছে আরেকটা বার আমার মওলার নামটা নাও না বান্দা, একটা বার নাও। তখন জিবরিল আমিন বলে 10,000 বকরি তো নিয়ে যাচ্ছি, এখন তো দেওয়ার মতো আপনার কিছু নাই। বলতেছে এই 10,000 বকরিকে খাবার দাবার 1 মাসের খাবার মজুদ আছে, যাওয়ার সময় এই খাবারটাও দিয়ে দিব, তুমি একটা বার নাও না। তখন জিবরিল আমিন চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন আপনার আর কিছু লাগবে না, আমি জিবরিল আমিন, আল্লাহর জিবরিল, আমি আপনার কাছে ইমতিহান নেওয়ার জন্য এসেছি, আমার বোঝা হয়ে গিয়েছে, আপনার কাছে প্রেমের কোনো অভাব নেই, এই জন্যই তো আপনাকে খলিলুল্লাহ বানানো হয়েছে। আর এই নবী পয়গম্বররা কত ভালোবাসতো, যদি আপনি ইসলামের ইতিহাসগুলি খুঁজে দেখেন, পড়ে দেখেন,